হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে আয়তঘনর পার্ট 2, অর্থাৎ কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট আছে এইবারের মাধ্যমিকের জন্য। তো চলো শুরু করা যাক। কোশ্চেনগুলো তোমাদের উপরে আসবে এবং আমি তোমাদেরকে সেগুলো পড়ে শোনাবো। তো চলো, ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো। তো এই কোশ্চেনগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে ওপরে দেখো, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র দলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই, যে সমস্ত সূত্রগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই সমস্ত রুলসগুলো তোমাদের মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল। এই 8টা টোটাল সূত্র তোমাদের যদি মনে রাখতে পারো তোমরা, এই চ্যাপ্টারের অঙ্ক ইজি, একদম খুবই সহজ। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো টাফ, সেগুলো আমি তোমাদেরকে করে দেবো, তোমাদের একদম চিন্তা করার দরকার নেই। এই চ্যানেলেরই তোমরা যে অনুশীলনী অর্থাৎ কোষে দেখোগুলো আছে, আমি ভেবেছি যে পরবর্তীতে অর্থাৎ এই যে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কি করব, প্রত্যেকটা সিলেবাসের যে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে সমস্ত কোষে দেখিগুলো আছে অর্থাৎ অনুশীলনের অঙ্কগুলো নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও বানাবো। তোমরা সেখান থেকে সমস্ত অঙ্কগুলো কালেক্ট করে নিতে পারো। তো এই প্লে লিস্টটা ফলো করে নেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই প্লে লিস্টটার ওপর চোখ রাখবে, যে মাধ্যমিক ক্লাস 10 অঙ্ক। তো এই প্লে লিস্টটা থেকে তোমরা সমস্ত কিছু ক্লাস 10-এর ম্যাথের পেয়ে যাবে। তোমাদেরকে টিউশনেও যেতে হবে না, বাড়ি বসে তোমরা ম্যাথের সমস্ত কনসেপ্ট বুঝতে পারবে এবং সমস্ত অঙ্ক করে দেবো তোমাদের। এবং আমি তোমাদের সাজেশনও দেবো লাস্ট মিনিট, যেগুলো তোমরা পেয়ে অনেকটা উপকৃত হতে পারো। সেই সমস্ত ছেলেদের জন্য বলছি যারা অঙ্কটাকে খুবই ভয় পাও এবং যাদের প্রিপারেশন খুবই কম থাকবে মাধ্যমিকে এক্সামের সময়। তাছাড়া অন্যান্য ছেলেদের জন্য কিন্তু সেটা হবে না। তো চলো, ফার্স্ট যে তোমাদেরকে কোশ্চেনটা পড়ে শোনালাম, এই কোশ্চেনটা বলছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের ফার্স্ট অফ অল ঘনকের কর্ণের ফর্মুলাটা কি ছিল? ঘনকের ফর্মুলা ছিল a√3। তোমাদের হয়তো মনে পড়ছে, দেখো a√3 একক, এটা ছিল ঘনকের কর্ণের ফর্মুলা, ঠিক আছে। আর আমাদেরকে এখানে বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3। তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। তো আয়তনের ফর্মুলা ছিল a³। সমগ্র তলের ফর্মুলাটা কি ছিল? আমাদের 6 স্কোয়ার। আশা করছি তোমাদের মনে আছে, এটা ছিল একক স্কোয়ার, এটা ছিল একক কিউব। এবার দেখো তোমরা এখান থেকে বুঝতে পারছো কিনা অঙ্কটা কিভাবে হবে। যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে a√3। তো আমরা জাস্ট কি বসাবো, 4√3টা, অর্থাৎ আমরা বলবো যে a√3 সমান 4√3, a সমান 4, অর্থাৎ ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এত। এখানে কি দিয়েছে, এটা সেন্টিমিটার, সেমি, অর্থাৎ এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে এটা 4 সেন্টিমিটার হচ্ছে। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের এর জায়গায় 4 লিখে দাও, 4 সেন্টিমিটার, এটাও 4 হবে, 4³ তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে? 16 × 6, এই তাই তো 16 × 6 হচ্ছে এটা, দেখো 4×4 = 16, অর্থাৎ এটা হবে 16 × 6 36, 96 একক সেমি স্কোয়ার। এটা কত হবে? 16, 4 × 64, 64 সেমি কিউব। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো এরকম হচ্ছে 2 নম্বরের কোশ্চেন আসে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন যেটা আছে
সেটা তোমরা এভাবে বার করবে। তো এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে, এরপরের কোশ্চেনটা দেখো তোমরা, বলছে একটি ঘনকের পৃষ্ঠতলগুলির ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে তার আয়তন কত? বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, ঠিক আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, বা এটাকে আমরা সেন্টিমিটার স্কোয়ার বলি, হলে বর্গ সেমি হলে কি বলেছে, তার আয়তন কত, ঠিক আছে। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলে আয়তন কত, আয়তন বার করতে বলেছে, আয়তন, ঠিক আছে। আর এটা একটা ঘনক, ঘনক বলে দিয়েছে। তো ঘনক হলে কি হবে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছিলাম তোমাদের 6a², আগেই লিখেছিলাম। আর আয়তনের ফর্মুলা a³, তার মানে এটা হচ্ছে a³ হবে, a³ দিয়ে বেরোবে, ঘন সেমি হবে এটা, ঘন সেমি। তো এবার আমাদের এখানে দিয়ে দিয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ 6a² শর্তানুসারে 6a² সমান 216, a² সমান 318, 6 6 36, a সমান 6, অর্থাৎ a³ মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ঘন সেমি, বা এটাকে আমরা লিখতে পারি 36 ইন্টু 6, 36 18 ঘন সেমি, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কি বেরোলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটাই হলো ঘন সেমি, অর্থাৎ 216 ঘন সেমি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম অঙ্কটা। তো অঙ্কটা হবে এইভাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা অ্যান্সার হলো এটা। এরপর নেক্সট অঙ্কে চলে যাব, এগুলো 2 নম্বরের অঙ্ক ছিল, ঠিক আছে। দুটো করে বার করতে বলেছি, জাস্ট ফর্মুলা আমরা বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরপরে যেগুলো, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, তোমাদের আগেই বলেছিলাম সমকোণী চৌপল মানে আয়তঘন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5, 4 এবং 3 মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কি বলছে, একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5, 4, 3, ঠিক আছে। তাহলে দেখো দৈর্ঘ্য সমান 5, প্রস্থ সমান 4, উচ্চতা সমান 3, ঠিক আছে। এগুলো কি সেন্টিমিটার দেওয়া আছে নিশ্চয়ই, মিটার দেওয়া আছে, মিটার, ঠিক আছে। মি, শুধু মি দিয়ে লিখতে পারো তোমরা, মি একটা ডট, এভাবে একক লিখতে পারা যায়, মি একটা ডট, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে আমাদের বলে দিয়েছে। তাহলে কি বলেছে, একটা সমকোণী চৌপল, আয়তঘন মানেই সমকোণী চৌপল, তাহলে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমাদের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা জানতে হবে। তাহলে কি আয়তঘনের কর্ণ সমান √স্কোয়ার বি স্কোয়ার আর h², ঠিক আছে। এটাই ছিল। তাহলে সেখান থেকে আমরা কি লিখবো, কিছু নেই মানে ইনটু, তো এখানে আমরা লিখবো কি, a² মানে হচ্ছে 25, মানে 5² ভেঙে ভেঙে লিখি, 5² ইন্টু 4² ইন্টু 3² সমান আমরা এটাকে লিখতে পারি 25, সরি এটা প্লাস হবে, তো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস h², এটা সমান a, এটা সমান b, এটা সমান h, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখবো, 25 প্লাস
16, সরি এটা 16, বলছি 1 লিখছি আর 1 16, আর এটা হচ্ছে 9। তো কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার 50, তাই তো? 50 হচ্ছে, মানে আমরা কি লিখতে পারি, 5 × 5√2, ঠিক আছে, এত মিটার। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম অঙ্কটা কিভাবে বার করলাম। দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলায় জাস্ট বসিয়ে দিলাম, অ্যান্সার চলে এলো। এবার তোমরা ভাববে হয়তো এটা কিভাবে 5√2 এলো, তাই তো? এটা তোমাদের একটু করে দেখায়, দেখো। √50, 50কে আমরা ভাঙবো প্রথমে। 5, 5 10 50, 5 2। এবার দেখো, রুটের ওপরে যদি আমরা লিখি 5 × 5 × 2, দুটো আছে মানে কি একটা বেরিয়ে যাবে, অর্থাৎ 5 বেরিয়ে গেল, √2। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম 50 থেকে 5√2 কিভাবে এলো। তো এইভাবে এলো, জাস্ট উৎপাদকগুলোকে আমরা ভিতরে লিখলাম, দুটো আছে মানে একটা বেরিয়ে আসবে, আমরা জানি। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, 5 স্কোয়ার আর রুট কেটে গেল, আর এটা যেহেতু আছে যেমন সেরকমই থাকবে, 5√2। তো এইভাবে এই অঙ্কটাও হয়ে গেল। এরপরে যে অঙ্কটা যাব সেটা যাওয়া যাক, চলো। এরপরের অঙ্কটা বলছে, একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? বলছে একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, 50% মানে কি, হাফ করে দেওয়া হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত, মানে আয়তনের অনুপাত চেয়েছে। বাহু বলে দিইনি কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ অঙ্কটা হবে এইভাবে যে, বলেছে, মানে মেন ব্যাপার হচ্ছে, বলেছে এটা একটা ঘনক, ঠিক আছে, 2D স্ট্রাকচারে আমি বলছি, আর 3D আঁকছি নাও, এইভাবে একটা ঘনক। তো এর ঘনকের যে বাহু, এটা যদি এ হয়, তাহলে এর 50% কমাচ্ছে, মানে এই ছোট এইটুকুটা হবে, এইটুকু নিয়ে একটা ছোট, ছোট একটা ঘনক, এর যে এইটুকু বাহুটা, এটা a/2। তো এইটা হচ্ছে একটা ঘনক বানাচ্ছে, এর অনুপাত, এর আয়তন, অর্থাৎ এটা যদি আমরা বি ধরি, b1, এটা হচ্ছে b2, আয়তন b1:b2, এটা আমাদেরকে বার করতে বলেছে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম কি বার করতে বলেছে আমাদের। তো আমরা এবার ডাইরেক্ট অঙ্কটাই চলে যাব। অঙ্কটা আমাদেরকে ধরতে হবে, ধরি বাহু হচ্ছে এ একক, 50% কমানো হলো, কমালে বাহু হয় a × 50/100, a/2 একক। তাহলে এটা যদি আমরা পি ধরি আর এটা যদি আমরা কিউ ধরি, তাহলে পি এর আয়তন, অর্থাৎ এ এ বাহু যুক্ত আয়তঘনের আয়তন, ঘনকের আয়তন, এটা একটা ঘনক, ঘনক 1, এটা 50% কমানোর পর ঘনক 2। এবার ঘনক 1 এর আয়তন, আয়তন কি হবে, a³ ঘন একক, এককটা মনে রাখবে, এককটা লিখতেই হবে মাস্ট। আর ঘনক, ঘনক 2 এর আয়তন, আয়তন হচ্ছে a/2 তার হোল কিউব ঘন একক। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে a³/8 ঘন একক। এবার ঘনক 1:2 ঘনক 2 এর আয়তন করলে
আমরা যেটা পাচ্ছি একিউ ইস টু একিউ বাই 8, এই সরি একিউ একিউ কেটে গেল, অর্থাৎ 8:1। কারণ কি এখানে কিছু নেই, মানে 1 আছে। এবার ইস টু মানে কি আমরা জানি, ইস টু মানে আমরা জানি কি, জাস্ট এইটুকুটা তোমাদেরকে বোঝায়, দেখো কিভাবে 8:1 আসছে। এখান থেকে এর পরের স্টেপটা হবে, এটা মানে হচ্ছে এ কিউ বাই 8, এটাকে আমরা লিখতে পারি এ কিউ ইন্টু 8 বাই কত, এ কিউ কেটে গেল, তাহলে কত হয়ে গেল 8/1। তো সেটাই আমরা লিখছি 8:1। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম অঙ্কটা কিভাবে এলো। একটা বাহু ধরে নিলাম, 50% কমানোর পর ভ্যালু কত হচ্ছে বাহুটা সেটা বার করলাম, সেটা অনুযায়ী প্রথম বাহুটার আয়তন বার করলাম বাহু ধরে, তারপরে সেকেন্ড যে 50% কম হলো সেটা অনুযায়ী একটা আয়তন পেলাম, এটা 50%। ঠিক আছে, এই অনুযায়ী অনুপাতটা হচ্ছে 8:1। আশা করছি অঙ্কটা বোঝাতে পারলাম। চলো চলো যাক নেক্সট অঙ্কের দিকে। অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখো বলছে 1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আয়তঘনকার চৌবাচ্চা তোমরা দেখেছো যে আগের যুগে তো ট্যাঙ্ক ছিল না, তো মানুষ সিমেন্টেরই একটা চৌবাচ্চা টাইপের আয়তঘনকার বানাতো ইট দিয়ে, তো সেখানে জল রেখে দিত। তো ওই চৌবাচ্চার আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ বলছে 1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, এবং ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। তো অঙ্কটা আমাদের কি বলতে চেয়েছে সেটা আগে দেখে নেই তথ্যগুলো। 1 মিটার, 1.5 মিটার, 630 লিটার, ঠিক আছে, চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। 630 630 কি বলেছে লিটার। তাহলে দেখো ইনফরমেশন কি কি দিয়ে আছে, 630 লিটার জল ঢালা হয় পরে, আর 1 মিটার হচ্ছে দৈর্ঘ্য, কি বলে 1 মিটার প্রস্থ, 1 মিটার দীর্ঘ এবং 2.1 মিটার, সরি এটা 2.1 মিটার, 2.1 মিটার দীর্ঘ, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, সরি এটা দৈর্ঘ্য হবে। 1.5 মিটার। তো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এটাকে লেখার জন্য একটা এবার একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে 1 লিটার সমান 1 ঘন ডেসিলিটার, ঘন ডেসিলিটার। ঠিক আছে, এটা আমাদেরকে জানা দরকার, কারণ এই যে 630 যে লিটারটা আছে সেটাকে আমরা ঘন ডেসিলিটারে কনভার্ট করে নেবো এবং প্রত্যেকটা ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে দেখো এটা যদি ডেসিমিটারে কনভার্ট করি তাহলে 10 দিয়ে গুণ হবে 21 ডেসিমি, আর এটা হবে 15 ডেসি। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে যেটা বোঝানোর ব্যাপার আছে, যে একটা চৌবাচ্চার ক্ষেত্রে যেটা বলছে যে অর্ধেক জলপূর্ণ আছে এবং ওই চৌবাচ্চা আরো এত লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। দেখো যেটা বলছে কি, যে ধরো এটা একটা 2D চৌবাচ্চা, ওটা চৌবাচ্চাটাকে হাফ মাঝখান দিয়ে যদি কাটা হয় তো এরকম একটা ছবি পাবো। অর্ধেক জলপূর্ণ আছে, এর দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এটা যদি আমি ধরি দৈর্ঘ্য, তাহলে এটা বলছে 21 ডেসিমিটার, এটা হচ্ছে 25 ডেসিমিটার। ঠিক আছে, এতটা জলপূর্ণ আছে। এবার এতে কি করছে, আরো 630 লিটার জল ঢালছে।
তাহলে জল ঢাললে কি হবে, এর হাইটটা কি হবে, আস্তে আস্তে এর হাইটটা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ নেক্সট হবে এতটা, এতটা ধরো হাইট, এটা ধরো এইচ পরিমাণ হাইটটা বাড়লো। সেক্ষেত্রে এইচ পরিমাণ যদি বাড়ে তাহলে দেখো এই যে ছোট হচ্ছে, এটা একটা আয়তকার, এটা একটা আয়তঘন আসছে দেখো, এই যে এইচ উচ্চতা বিশিষ্ট এবং 21 প্রস্থ 15 ডেসিমিটার, এই 21 দৈর্ঘ্য এবং 15 ডেসিমিটার প্রস্থ বিস্তৃত একটা কি হচ্ছে, এটা একটা আয়তঘন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই আয়তঘনটার যে আয়তন সেটা বার করতে পারবো। তাহলে সে অনুযায়ী আমরা এই যে এক্সট্রা পানি ঢালার পর যে আয়তঘনকার হলো সেটার আমরা আয়তন বার করব। সেটার আয়তন হবে 21 ইন্টু 15 ইন্টু এইচ ঘন ডেসি। আর ওইটার আমাদেরকে বলে দিচ্ছি কি 630, তাহলে ওটা হবে ঘন ডেসিলিটার, তাই তো? কারণ আমরা কি বলেছি 1 লিটার সমান এত ঘন ডেসিলিটার, তাহলে 360 লিটার, এই 630 লিটার সমান কত হবে তাহলে, 630 লিটার সমান কত হবে তাহলে 630 ঘন ডেসিলিটার। তাহলে এইটা সমান, অর্থাৎ এইটা এই আয়তনেই তো এইটা এই পানিটা ঢুকছে, তাহলে এটা আমরা শর্তানুসারে কি লিখব, যে এইটা সমান 630। তাহলে এবার এখান থেকে এইচ এর মানটা কিভাবে বার করবো, এইচ সমান 630/21 ইন্টু 15 30, অর্থাৎ 2 ঘন ডেসি লিটার। অর্থাৎ এই সরি এটা ডেসি লিটার নয়, এটা হচ্ছে ডেসি মিটার। তাহলে 2 ডেসিমিটার উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। এবার তোমরা হয়তো বলবে যে এই যে ব্যাপারটা এখানে যে 2 এইচটা কিভাবে ধরলাম, তাই তো? তোমাদেরকে বোঝাই, দেখো তো, দেখো তোমাদেরকে বোঝাই জিনিসটা। তো ধরো এইটা একটা চৌবাচ্চা, ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা আছে, অর্থাৎ এদিক থেকে জল ঢালছি। তো হাফ জল পূর্ণ ছিল মানে এটা এতটা জল পূর্ণ আছে ধরো, ঠিক আছে, হাফ জল পূর্ণ আছে মানে এদিক থেকেও হাফ। আর এইটা হচ্ছে এর প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর সরি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এটা আমাদের বলে দেয়া নেই, তাই তো? আমাদেরকে জাস্ট বলে দেওয়া আছে এটা হচ্ছে 21 ডেসিমিটার আর এই প্রস্থটা হচ্ছে 15 ডেসিমিটার, তাই তো? এটা এটাই বলে দেওয়া আছে। তো দেখো বলছে এক্সট্রা হাফ জল পূর্ণ ছিল, এতটা হাফ আছে। এবার বলছে যে আরো 630 লিটার জল ঢাললাম হাফের পরে 630 লিটার জল ঢাললাম, তারপরে ধরো এই এতটা অবধি হলো, এতটা জল বেড়েছে, এতটা অবধি হলো, এতটা জল বেড়েছে। এবার দেখো একটু ভেবে দেখো জিনিসটা, জলটা তো যে পাত্রে রাখা হয় তার একটা শেপ নিয়ে নেয়, এটা তোমরা সবাই জানো। তো এটা একটা আয়তকার পাত্র, এতটা আমরা বাদ দিলাম, এই অংশটা ধরো বাদ দিলে দেখো এর উপরে যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু একটা আয়তকার শেপে থাকবে, আয়ত ঘনাকার শেপে থাকবে এর উপর, ঠিক আছে, এর ভিতরে। তাহলে শেপটা আয়ত ঘনাকার হবে এবং তার দৈর্ঘ্য প্রস্থ একই থাকছে, উচ্চতাটা জাস্ট এইটুকু বাড়ছে। বোঝাতে পারলাম তোমাদেরকে? দৈর্ঘ্য একই, প্রস্থ একই, জাস্ট উচ্চতাটা এইটুকু, অর্থাৎ এই একটা বেদের একটা এতটা একটা উচ্চতার একটা আমরা আয়ত ঘন কল্পনা করছি যার উচ্চতা এইচ। এবার এই আয়ত ঘনকার যে উচ্চতার যে আয়ত ঘন পাচ্ছি তার ভিতরকার আয়তন কত বলে দিয়েছে, 630 ঘন ডেসিমিটার। তো সেখান থেকে ডেসিলিটার, তো সেখান থেকে আমরা জাস্ট আয়তনের ফর্মুলা বার করে দেবো, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান 630, সেখান থেকে অ্যান্সার বেরিয়ে গেছে।
তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোই, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরবর্তীতে তোমাদেরকে আমি কোষে দেখিগুলো পরে পার্ট অনুযায়ী করে দেব, সমস্ত অনুশীলনের অঙ্কগুলো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে কেমন কি কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে। তো এরপরে দেখা হবে এর পরের টপিক নেক্সট চ্যানেল, অর্থাৎ নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই, সাবধানে থেকো, টেক ইউ।